never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. ওয়েদার দেখো, কালকে 7টার সময় এখানে পৌঁছেছি, কোনো নেটওয়ার্ক নেই। তারপরে এই দাদার কাছে এই টেন্টটাই ছিলাম। কাল রাত্রিবেলা টেম্পারেচার ছিল -30, আর এখানে নো নেটওয়ার্ক জোন। আর বাইকের অবস্থা দেখো কীরকম বরফ জমে গেছে। হেডলাইট দেখো, এই দেখো হেডলাইট দেখো, এখানে দেখো বরফ জমে গেছে। সকাল এখন বাজে 7:30। সিটটাও চলো, এগুলো সব বরফ হয়ে গেছে। তো ফাইনালি এখান থেকে বেরোচ্ছি। দিল্লির দাদাও আছে আমাদের সাথে, সেও কালকে হাই অ্যালটিটিউড সিকনেস, যেটাকে এএনএস বলে, তো দুজনেই ডাইমক্স খেয়ে নিয়েছে। আমার দরকার পড়েনি, আই উইল ম্যানেজ। তো এখনও 12 কিলোমিটার রাস্তা খারাপ। কাল রাতে যে এখানে ছিলাম -30, -35 এরকম টেম্পারেচার ছিল। তো কি কষ্টে ঘুমিয়েছি। আমাদের কাছে স্লিপিং ব্যাগ ছিল আর হট ব্যাগ ছিল। তো হট ব্যাগের মধ্যে গরম জল ভর্তি করে পায়ের কাছে রেখে দিয়েছিলাম। আর বাকি তো আমার ঘুম ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো চলো, 12 কিলোমিটার 13 কিলোমিটার রাস্তা খারাপ। পাং গিয়ে নেটওয়ার্ক পেলে বাড়ির লোককে জানানো যাবে, কারণ কালকে কোনো নেটওয়ার্ক ছিল না এখানে। তো বাড়ির লোককে জানানো তো সম্ভব, পসিবল হয়নি। ল্যান্ডস্কেপটা দেখে মনে হচ্ছে বালির মরুভূমি, কিন্তু পাথরগুলো পুরো গুঁড়ো গুঁড়ো, মানে এখানে ধস নামে প্রচুর, কন্টিনিউ কাজ হচ্ছে। দারুণ ল্যান্ডস্কেপ, পাহাড়ের উঁচু নিচু নেই, কিন্তু এটা অনেকটাই হাই অ্যালটিটিউড, এতটাই হাই অ্যালটিটিউড যে এখানে পাহাড়ে কোনো গাছ কিছু নেই। এটা হচ্ছে 15,000 ফিট হাইট। जुगल ब्रिज, স্মাইল প্লিজ। ও, এই ব্রিজটা নতুন হচ্ছে। কালকে ছিলাম ওই রকম টেন্টগুলোতে একটা, তবে ছোট। হ্যাঁ, আর রাত্রিবেলা -30, মানে বিশ্বাস করতে পারবে না কি ঠান্ডা। আমি স্লিপিং ব্যাগের মধ্যে ওই যে হট ব্যাগগুলো যে হয়, ওই হট ব্যাগে গরম জল ভর্তি করে স্লিপিং ব্যাগে পায়ের নিচে রেখে তার উপরে 3টে মানে বড় বড় কম্বল, লেপ, এরকম 3টে দিয়ে তারপরে শুয়েছিলাম। তো এখন আছি পাঙে, আর পাঙে একটু নাস্তা করলাম, আলু পরোটা, সবজি, এসব, চা খেলাম একটা, খেয়ে এবার লের জন্য বেরাচ্ছি। ও জল খাচ্ছে, আমি জল খেয়ে নিয়েছি। এখানের ওয়েদার ভালো কালকের থেকে, এখানে ওয়েদার অনেকটা ভালো, বেটার আছে। তো পাং থেকে বেরিয়ে এসছি, এখন যাচ্ছি লের দিকে। প্ল্যানে কিছুটা চেঞ্জ করেছি, কারণ অনেক অফরোডের পর আমরা ভাবলাম একটু ভালো রাস্তায় কিছুদিন থাকি, তারপরে আবার নাহলে অফরোড করা যাবে। তাই আমরা লের দিকে যাচ্ছি।
আবার উপরে উঠছি মানে আবার সেই ঠান্ডা হবে। তো এই সুন্দর লোকেশন দিয়ে আমরা চলেছি। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এই স্টিকটা কি, এটা 360 লাগানো স্টিক। দূর দূর কোনো মানুষ নেই, দূর দূর। তো এখানে এই দাদাটা অ্যাক্সিডেন্ট করেছে, ব্যান্ডেজ লাগাচ্ছে। গাড়ির অবস্থা খারাপ, একটা গাড়ি এমন কাট মেরেছে। ও सेट सर चाबी भी टूट गया, तो चाबी टूट गया, ये भी टूटा है, हेडलाइटও ভেঙেছে, মাঠগাড়ও ভেঙেছে। बापरे, अगर विंडशील्ड मिरर इसी साइड गिरा ना बाइक, यहाँ पे। अच्छा अच्छा, हाँ। आप लोग ठीक हो ना? प्लान तो था पांग से सोमोरिरी होके निकलने का। वेदर इतना खराब है, हमने सोचा पहले ले जाते उधर, थोड़ा कंप्लीट करते हैं। नहीं नहीं चलेगा ब्रो, थैंक यू ना। दूर लग जाएगा। नहीं नहीं, ये तो गाड़ी में बैठ जाएगा, गाड़ी में बैठूंगा वैसे देख लो, तब तो ठीक है। थैंक यू यार। अच्छा, अभी खारदुंगला में वेदर कैसा है पता है? बाकी कहीं पे लगा नहीं ना? नहीं नहीं नहीं, ठीक हो ठीक हो। बाकी ये रख लो, एक ये रख लो। ओके, थैंक यू सो मच। ले एक गाड़ी वाला आया माजूरा, तो कैसे मारा লে এখান থেকে 160 কিলোমিটার। যদি 160 কিলোমিটার এইরকমই রাস্তা হয় না, মজা आ जाएगा। এখানে দেখো, এখানে ধুলোর একটা মানে এটা কি বলে, টর্নেডো টাইপের তৈরি হয়েছে। টর্নেডো। আমি প্রত্যেকটা পাশে বরফ পাচ্ছি, প্রত্যেকটা পাশে। তার জন্য ঠান্ডাটাও খুব বাড়ছে। সরি, আমি টাংলাংলা পাস 360 দেখো চারপাশে কেমন লাগবে। আর এখানটায় দুটো ছবি তুলবো। খুব ঠান্ডা হাওয়া চলছে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা হাওয়া আছে। এটা হচ্ছে ইউ আর পাসিং থ্রু 12th হাইয়েস্ট পাস অফ দ্য ওয়ার্ল্ড, 17,482 ফিট। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, নাহলে হাই পাসে শরীর খারাপ হয়ে যাবে প্রচণ্ড। কারণ আমরা তো দুদিন ধরে কন্টিনিউ হাই পাস ভিজিট করছি, আর প্রতিটা পাশে বরফ থাকার জন্য, অ্যাকচুয়ালি বরফের জন্য কোনো অসুবিধা নেই, অসুবিধা হচ্ছে এত পরিমাণ ঠান্ডা হাওয়া মুখে মারছে, তো হেলমেটের কাঁচ খুললেই অবস্থা খারাপ। আর আজকে 12টা 45 বাজে, একটার আগে আমরা হাই পাস কভার করে নিচ্ছি, তাই ওয়েদারটা ভালো পেয়েছি। আর 2 ঘন্টা পরে যদি আসি তাহলে এখানে আমরা সার্ভাইভ করতে পারবো না, কালকের মতো অবস্থা হবে। প্রচণ্ড পরিমাণে স্নোফল শুরু হয়ে যাবে, ওয়েদার খারাপ হয়ে যাবে।
যেটা নেওয়া পসিবল হবে না। গাড়ি আসছে, আমাকে ওই সাইডে চলে যেতে হবে। লরি দাদা, একটুখানি দিয়ে দাও জায়গা। থ্যাংক ইউ দাদা। ও আসছে তো? হ্যাঁ, ও আসছে, ঠিক আছে। তো পুরো রাস্তায় বরফ জমে গেছিল বলে জেসিবি রাস্তা ক্লিয়ার করছে। দাঁড়াতে বললো। ধীরে ধীরে গেলে সমস্যা কিছু নেই, আরামসে বেরিয়ে যাওয়া যাবে। সমস্যাই গাড়িগুলো করে, পিছন থেকে এসে এমন করবে। ঠিক আছে, আর খারাপ রাস্তা নেই। কিছু খাবি? খাবি কিছু? সাইডে দাঁড়ায় কি আছে দেখি। সব জায়গায় একটা করে আছে, সব জায়গায় আছে। খাবার খেলাম, ওটার নাম হচ্ছে গয়া। ও এত পিছিয়ে যাচ্ছে কেন? যাই হোক, এখানকার পাহাড়গুলো কিরকম লাল লাল, মানে খয়েরি 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 লাল টাইপের। আর 55 কিলোমিটার বাকি লে, মেবি, আই থিঙ্ক। সেখানে কি সুন্দর খয়েরি লাল পাথরের মতো ছিল, আর এখানটায় একটু অন্যরকম। এটা হচ্ছে উপসি গ্রামটার নাম। এখানে সব কিছু ফেসিলিটিস অ্যাভেলেবেল। তো চেকপোস্টে পার বাইক এন্ট্রি 50 টাকা করে নিল। উপসি ব্রিজ।
মানালি থেকে বেরোনোর সময়ও পার বাইক এরকম 50 টাকা করে নিয়েছিল, এখানেও নিল। আচ্ছা, কার্গিল 273, লে 49, ঠিক সে কারু ওই পাশে হচ্ছে হানলে 201। আচ্ছা, চুমথাং, আচ্ছা চুমাথাং এটি, হানলে হানলে এই পাশে। আমরা যাবো লে। প্যাংগং 203। আমরা এখন লে ঢুকবো, মানে বাকি আছে যদিও, তবুও লে ঢুকিনি, কিন্তু কি সুন্দর ল্যান্ডস্কেপ, আর পাশে বয়ে চলেছে ইন্ডাস রিভার। তো কারুর মার্কেট পেরিয়ে এলাম। কারুর মার্কেটটা যথেষ্ট ভালো, এখানে মানে কি নেই, একটা টাউনে যা থাকা দরকার সব আছে। ইভেন ডিক্যাথলনেরও পর্যন্ত স্টোর আছে। আপনারা মানে বাইকের ইঞ্জিন অয়েল, মোটুলেরও দেখলাম ডিলার আছে এখানে। প্রায় দেখলাম যা যা থাকার দরকার একটা টাউনে সবই আছে। আর সেখান থেকে বেরোনোর পরই এরকম একটা পিক। আরে গাড়িগুলোই আমাকে ধাক্কা মেরে দিবে মনে হচ্ছে, সব অনাড়ির মতো আসছে, দিয়ে ব্রেক মারছে আমার একদম। হ্যাঁ, আরো কাছে ঢুকে যা, আমাকে নিচেই ঢুকিয়ে লে নিজের। কোনো এ নেই, খালি ওভারটেক করবে, ধান্দায় থাকে। ধান্দাটা একটাই, খালি স্পিডে এক্সেলেটারে পা দিব, ওভারটেক করবো। ওই দেখো দেখো কেমন যাচ্ছে। তো এখন বাজে বিকেল 5টা, এক্স্যাক্ট 5টা। আর লে এখান থেকে 13 কিলোমিটার বাকি। আর আমার হ্যান্ডেলে যে দেখতে পাচ্ছ এইসব জিনিস ঝুলছে, এতে আছে আমাদের চাল, ডাল, লবণ, তেল, ডাল, ডাল বলে দিয়েছি, আর বিভিন্ন মশলা, ম্যাগি, জিঞ্জার গার্লিক, এইসব। এগুলো এইখান থেকে একটা দোকান থেকে নিলাম। এরপরে লে পৌঁছে একটা ঠিকঠাক রুম খুঁজতে হবে 2 দিনের জন্য। এখানে আমরা একদিন লেতে স্টে করব, শুধুমাত্র সাইট সিনের জন্য। ওয়েলকাম টু লে ইউটি লাদাখ। এখান থেকে লে 2 কিলোমিটার। লে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে বাইকগুলোকে এখানে পার্কিং করে দিয়েছি। আছি না গেস্ট হাউসে। এবার আছি না গেস্ট হাউসে, এখানে ফ্রি ওয়াইফাইও আছে, কোনো সমস্যা হবে না।
এখানে কোনো প্রিপেড সিম চলে না, যে কোনো পোস্টপেড হলে চলবে। প্রিপেড চলবে যদি লে লাদাখের প্রিপেড হয়, মেন চলবে। বাইকগুলোর কী অবস্থা, এই হচ্ছে অবস্থা। তো এখানে রুম নিয়েছি 3 দিনের জন্য। আজকে দিনটা রেস্ট, কালকে সম্ভবত সাইট সিন করবো, তারপরের দিন নুব্রা হয়ে আবার এখানে ব্যাক করবো। এই হচ্ছে প্ল্যান।